আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, এসএসসি 25 পরীক্ষা নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে শেষ সতর্কবার্তা তোমাদের জন্য। এই ভিডিওটা পাবলিশ করার পর আমার কমেন্টে প্রচুর পরিমাণে আজেবাজে কমেন্ট করতে পারে এবং বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবে যারা কন্টেন্ট রেডি করছে এরাও আমার টোটালি বিরুদ্ধে চলে যেতে পারে, কিন্তু তারপরও আমি এই ভিডিওটা রেডি করব এবং পাবলিশ করব, যেটা শিক্ষার্থীদেরকে মাস্ট বি দিব। মাত্র 50 টাকায় আমাদের টার্গেট এ প্লাস কোর্সে যারা এখনো যুক্ত হও নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাও, কারণ কি আমাদের মাত্র 50 টাকার কোর্সে তুমি এই লিস্টের টোটাল বিষয়গুলো পাচ্ছ। অর্থাৎ এই একটা মাত্র কোর্স তোমাকে পরীক্ষায় অল্প সময় বেস্ট একটা প্রিপারেশন নিতে, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 50 টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে যে আমি সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকেই তোমার প্রিপারেশনটা শুরু হয়ে যাবে। প্রথম যে ভিডিওটা শিক্ষার্থীদের জন্য প্রচন্ড পরিমাণে ক্ষতিকর, মানে বর্তমানে ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে আন্দোলন। 3 তারিখ থেকে এসএসসি 25 পরীক্ষার্থীদের একটা আন্দোলনের কথা আছে, যে আন্দোলনটা ঢাকা এডুকেশন বোর্ডে হবে। আমি কালকে এই বিষয়ে একটা ভিডিও পাবলিশ করেছি এবং শিক্ষার্থীদেরকে বলেছি যে প্রায় শিক্ষার্থী আন্দোলনটা চাচ্ছে না। বাংলাদেশে 19 লক্ষ শিক্ষার্থী, যখনই একটা আন্দোলনে ডাক দেওয়া হবে, সেই আন্দোলনে তুমি কত লক্ষ শিক্ষার্থীকে আশা করো? যদি প্রায় শিক্ষার্থী আন্দোলনটা চাইতো, তাহলে মিনিমাম তুমি সেখানে 10 থেকে 15 লক্ষ শিক্ষার্থী আশা করবে, এবং 10 থেকে 15 লক্ষ শিক্ষার্থী একটা আন্দোলনে নামা মানে বোঝো যে টোটাল রাস্তা ব্লক হয়ে যাবে, টোটাল এলাকা ব্লক হয়ে যাবে, টোটাল ঢাকা সিটি ব্লক হয়ে যাবে, এরকম একটা অবস্থা। কিন্তু আন্দোলনের ডাক মানে সবাই যদি আন্দোলনে যায়ও, তারপরেও মিনিমাম তুমি 500 থেকে 1000 স্টুডেন্ট খুঁজে পাবে, তার বেশি খুঁজে পাবে না। কারণ কি, প্রায়জনই চাচ্ছে না যে শেষ মুহূর্তে তার গুরুত্বপূর্ণ সময়টা সে নষ্ট করুক। কিন্তু এই রিলেটেড প্রচুর পরিমাণে কন্টেন্ট ইউটিউবে আপলোড হচ্ছে, প্রচুর পরিমাণে পোস্ট আপলোড হচ্ছে, যে আন্দোলন শুরু হয়ে গেল, আন্দোলনের ছবি পোস্ট করা হচ্ছে, যে শিক্ষার্থীরা আন্দোলন করছে। এই ধরনের বিভ্রান্তিমূলক তথ্য একটা শিক্ষার্থীর জন্য জাস্ট ক্ষতি বয়ে আনবে, তাছাড়া আদার্স কিছু আনবে না। কারণ কি, শেষ মুহূর্তে যদি আন্দোলন হয়ও, এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে শিক্ষা বোর্ড কোনো সিদ্ধান্ত পরিবর্তন করবে না। কেউ যদি বলে যে শিক্ষা বোর্ড সিদ্ধান্ত পরিবর্তন করলো, এটা করলো সেটা করলো, এগুলো সম্পূর্ণ গুজব। ভিডিওতে ক্লিক করার আগেই বুঝবে যে এইটা টোটালি গুজবমূলক একটা ভিডিও। এই ভিডিও আমার জন্য না, এই ভিডিও আমার দেখা উচিত না। এই আন্দোলনের বিষয়গুলো নিয়ে প্রচুর পরিমাণে কন্টেন্ট তৈরি হচ্ছে, যে কন্টেন্টগুলো আসলে তোমাদের জন্য ক্ষতিকর। এই শেষ মুহূর্তে বা পরীক্ষার আগ মুহূর্তে বা পরীক্ষার ভিতর আন্দোলন রিলেটেড সকল ভিডিও থেকে নিজেদেরকে একটু দূরে রাখবে। দ্বিতীয়ত, রুটিন পরিবর্তনের যে ইস্যুটা, রুটিন পরিবর্তনের কথা এখন বলে আমার মনে হয় না যে লাভ আছে। কারণ কি, রুটিন যখন পাবলিশড হয়েছিল তার পরবর্তীতে 2 দিন মাঠ গরম ছিল যে রুটিন পরিবর্তন হওয়া প্রয়োজন, এই পরীক্ষাটা এই কারণে ক্ষতি করলো, এই কারণে ক্ষতি করলো। পরবর্তীতে শিক্ষার্থীরা দেখলাম আস্তে আস্তে মেনে নিয়েছে, এবং আমরা তো অলরেডি সাজেশন আপলোড করেই দিয়েছি যে রুটিন যেহেতু পরিবর্তন হচ্ছে না, সেক্ষেত্রে শিক্ষার্থীরা যেন প্রিপারেশনটা এইভাবে নেয়। অর্থাৎ আমাদের প্রস্তুতিকে একটু এলোমেলো করে ফেলতে হবে, যাতে আমরা ওই রুটিনের গ্যাপে যে ছুটিটা নাই, ওই ছুটির পড়াটা আমরা আগেই সেরে ফেলতে পারি। সেই জন্য রুটিন পরিবর্তনের ইস্যুটা নিয়ে তেমন একটা কথা হচ্ছে না, কিন্তু প্রচুর পরিমাণে কন্টেন্ট আপলোড হচ্ছে এই বিষয়ে, প্রচুর পরিমাণে নিউজ পাওয়া যাচ্ছে যে শেষ মুহূর্তে নাকি রুটিন পরিবর্তন হচ্ছে, রুটিনটা পরিবর্তন করে দিচ্ছে। এই ধরনের তথ্যগুলো আমাদের জন্য টোটালি ক্ষতিকর। তুমি রুটিন পরিবর্তনের একটা বিষয় নিয়ে 5 মিনিট 10 মিনিট ভিডিও দেখলে, ওই ভিডিওতে শুধুমাত্র তোমার সময় নষ্ট হবে। কারণ কি, রুটিন পরিবর্তনের জন্য যে দাবিটা হওয়া দরকার শিক্ষা বোর্ডের কাছে, সেরকম কোনো দাবি হয় নাই। প্রায় ধরতে গেলে প্রায় শিক্ষার্থী, এসএসসি 25 ব্যাচের প্রায় শিক্ষার্থী এই রুটিনটাকে মেনে নিয়েছে। হয়তোবা ফেসবুকে ইউটিউবে কমেন্টে তারা ঠিকই বলছে, কিন্তু কেউ আসলে দাবি জানাচ্ছে না যে রুটিন পরিবর্তন হোক। এবং এই দাবি তো আমার কাছে জানিয়ে লাভ নেই। আমি আমার ভিডিওর মাধ্যমে শিক্ষা বোর্ডের কাছে একটা মেসেজ দিতে পারি, কিন্তু দাবিটা তোমাদেরকেই করতে হবে। যখন 10 থেকে 15 লক্ষ শিক্ষার্থী দাবি করবে, তখন হয়তো বা রুটিন পরিবর্তন হবে। কিন্তু যেহেতু এরকম হয় নাই, সেক্ষেত্রে রুটিন পরিবর্তন হবে না। রুটিন পরিবর্তন রিলেটেড কোনো ভিডিও যদি এই মুহূর্তে তোমরা সামনে পাও, সেই ভিডিওতে 1 সেকেন্ড সময় দিবে না। কারণ কি, ওই সময়টা শুধুমাত্র তোমার নষ্ট হবে, তাছাড়া আদার্স কিছু না। যদি গুরুত্বপূর্ণ কোনো আপডেট আসে, অবশ্যই আমরা নোটিশ দেখিয়ে ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দিব। সেক্ষেত্রে এই রিলেটেড ভিডিওগুলোর পিছনে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই, যেই সময়টা শিক্ষার্থীরা বর্তমানে নষ্ট করছে, এবং ওই রিলেটেড ভিডিওগুলো ইউটিউবের টপ র্যাঙ্কিং এ থাকছে। এই জন্য এই ভিডিওগুলো থেকে নিজেদেরকে একটু দূরে রাখবে। এই বিষয়গুলো নিয়ে যারা ভিডিও বানাচ্ছে, অবশ্যই তারা কালকে থেকে আমার এনিমি হয়ে যাবে, টোটালি আমার বিরুদ্ধে থাকবে, আমাকে বিভিন্ন ধরনের আজেবাজে কমেন্ট করবে, আমার বিরুদ্ধে হয়তো বা অ্যাকশন নিতে পারে। তারপরে আই ডোন্ট কেয়ার, ঠিক আছে? আমি চাই শিক্ষার্থীদের বেস্ট কিছু, ভালো কিছু, পরীক্ষার আগ মুহূর্তে কারো যেন সময় নষ্ট না হয়। এই সময়গুলো আসলে অনেকটাই গুরুত্বপূর্ণ হয়। সেই গুরুত্বপূর্ণ সময় যদি আমরা নষ্ট করি, পরীক্ষার আগে আমি আমার সিলেবাসটা কখনো কমপ্লিট করতে পারবো না, ঠিক আছে? 3 নাম্বার আপডেট, একজন যখন ভিডিও আপলোড করে এবং সেই ভিডিও কোনোভাবেই যখন একটা শিক্ষার্থীর কাছে পৌঁছায় না বা কোনোভাবেই কিছু করতে পারে না, তখন কি করে, ডাক্তার ইউনূসের ছবি ইউজ করে, ঠিক আছে? সেই ছবি থাম্বনেলে বসিয়ে বা ভিডিওতে বসিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট রেডি হচ্ছে এই মুহূর্তে। যখনই আমরা দেখি যে একটা সরকার প্রধানের ছবি পাবলিশ করা হয়েছে, সেই ছবির সাথে এসএসসি 25 নিয়ে কোনো কিছু বলা হয়েছে, তখনই কিন্তু আমরা হুমড়ি খেয়ে পড়ি ওই ভিডিওগুলোর ভিতর। যখনই ভিডিওতে তুমি ঢুকবে, তখন দেখবে এসএসসি 25 বিষয়ে কোনো ধরনের আপডেট ওই ভিডিওতে নাই। মানে তথ্য আছে, কিন্তু ইউনূস সরকার নিজে বলেছে এই ধরনের কোনো আপডেট নাই। একটা কথা মাথায় রাখবে, যে আমাদের প্রধান উপদেষ্টা যিনি, তিনি এসএসসি 25 পরীক্ষা নিয়ে আপাতত
আপাতত মানে ইদানিং কয়েকদিনের ভিতর কিছু বলবে না, ঠিক আছে। যদি এসএসসি 25 নিয়ে কোনো কিছু বলার থাকে সেটা বলবে আমাদের শিক্ষা উপদেষ্টা যিনি তিনি, ঠিক আছে। এই ধরনের কোনো সংবাদ সম্মেলন যদি হয়, কোনো ধরনের আপডেট আসে, তাহলে আগে থেকে অ্যানাউন্স করে জানিয়ে দেওয়া হয়। যেহেতু অ্যানাউন্স করে জানানো হয়নি, সেক্ষেত্রে এই রিলেটেড আপডেট আপাতত প্রধান উপদেষ্টার কাছ থেকে আসবে না। এই জন্য প্রধান উপদেষ্টার ছবি ব্যবহার করে কোনো ধরনের থাম্বনেল, কোনো ধরনের কন্টেন্ট যদি রেডি হয় বা তোমাদের সামনে যদি আসে, সেক্ষেত্রে সেগুলোকে জাস্ট অ্যাভয়েড করে চলবে। ওইগুলো জাস্ট গুজব, তাছাড়া আদার্স কিছু না। পরবর্তীতে গুরুত্বপূর্ণ সব থেকে বর্তমানে মানে মেইন যে বিষয়টা নিয়ে প্রচুর পরিমাণে ক্ষতির সম্মুখীন হচ্ছে আমরা, সেটা হচ্ছে প্রশ্ন ফাঁস। বিভিন্ন পেজ, বিভিন্ন গ্রুপ, বিভিন্ন চ্যানেল, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর এই রিলেটেড ভিডিওগুলো বানাচ্ছে। এবং আমি যদি বলি যে প্রত্যেকটা শিক্ষার্থীকে টার্গেট করা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে, যে প্রত্যেককে পার্সোনালি মেসেজ দেওয়া হবে, সেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে হতে পারে, সেটা মেসেঞ্জারের মাধ্যমে হতে পারে, ফেসবুকের মাধ্যমে মেসেজ দেওয়া হবে এই বিষয়টা নিয়ে, যে আমরা আসলে তোমাকে প্রশ্ন দিব, প্রশ্ন দেওয়ার জন্য 1 টাকাও লাগবে না। অনেক শিক্ষার্থী আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজও দিচ্ছে যে ভাইয়া আমাদেরকে এই লোকটা বলেছে কোনো ধরনের টাকা দিতে হবে না, প্রশ্ন হাতে পাওয়ার পর আমি টাকা নিব। এইটা টোটালি একটা যে ফাঁদ, যখনই তুমি এই ফাঁদের ভিতর পড়বে তখনই বুঝতে পারবে। টাকা তোমার কাছ থেকে পরে নেওয়ার কথা ঠিকই বলছে, কিন্তু যে কোনো ভাবে পরীক্ষার আগ মুহূর্তে তোমার কাছ থেকে তারা টাকা নিয়ে নেবে। এইটাই তো ট্র্যাপ। তুমি ট্র্যাপের প্রথম ফাঁদে পা দিয়েছো এইটা ভেবে যে তারা তো আমার কাছ থেকে আগে টাকা নিচ্ছে না, আমাকে আগে কোশ্চেন দিতে যাচ্ছে, সেক্ষেত্রে তো কোনো প্রবলেম নেই। এটা হচ্ছে ফাঁদের প্রথম ধাপ। এই প্রথম ধাপে পা দিলে পরবর্তী ধাপে তুমি এমনিতেই জড়িয়ে পড়বে। সেক্ষেত্রে প্রশ্ন ফাঁস রিলেটেড যে আপডেট গুলো আসে, যে পোস্ট গুলো থাকে বা ভিডিও গুলো থাকে, জাস্ট এগুলোকে অ্যাভয়েড করবে, ঠিক আছে। 25 সালে প্রশ্ন ফাঁস হওয়া লেখা কোনোভাবে সম্ভব না। কোনো কারণে কোনো বিষয়টা নিয়ে, কোনো প্রশ্ন নিয়ে যদি কোনো ধরনের তথ্য ফাঁস হয়, সাথে সাথে সেই কোশ্চেন গুলো চেঞ্জ করা হবে। পরীক্ষার 25 মিনিট আগে, মানে যখন তুমি অলরেডি পরীক্ষার হলে বসে আছো, এই টাইমে 25 মিনিট আগে কেন্দ্রগুলোকে জানিয়ে দেওয়া হবে যে কোন প্রশ্নে পরীক্ষাটা হবে। মানে কেন্দ্র জানবে না কোন প্রশ্নে পরীক্ষা হবে, 25 মিনিট আগে এসএমএস এর মাধ্যমে কোড জানিয়ে দেওয়া হবে যে আজকে অমুক প্রশ্নে পরীক্ষাটি নিতে হবে। সেক্ষেত্রে প্রশ্ন ফাঁসের বিষয়গুলো কোথা থেকে আসছে, বা একটা শিক্ষার্থীর কাছে যে প্রশ্নটা পৌঁছাবে, যখন প্রশ্ন ফাঁসের বিষয়গুলো আসবে তখন তো ওই শিক্ষার্থীরা অলরেডি পরীক্ষার হলে। এই জন্য এই বিষয়গুলো আমাদের বোঝার বিষয় যে প্রশ্ন ফাঁস 2025 সালে কোনোভাবে সম্ভব না। সেক্ষেত্রে এইগুলো থেকে আমরা একটু দূরে থাকবো এবং এই রিলেটেড যে কোনো আপডেট আমার সামনে আসলে জাস্ট অ্যাভয়েড করে চলবো। আমরা যেন কোনো ধরনের কোনো ফাঁদে না পড়ি, এবং প্রত্যেকটা শিক্ষার্থী, আমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে সতর্ক করবো যে তোমরা তো এই ধরনের কোনো ট্র্যাপে পড়ো না। এই রিলেটেড ভিডিওগুলো সাধারণত ইউটিউবের টপ র্যাঙ্কিংয়ে থাকে, প্রচুর পরিমাণে শিক্ষার্থী দেখে এবং তারা প্রচুর পরিমাণে বিভ্রান্তিত হয়। আমি সতর্ক করলাম যে প্রশ্ন ফাঁস রিলেটেড যে কোনো ভিডিও আসলে জাস্ট অ্যাভয়েড করে চলবে, পোস্ট গুলো অ্যাভয়েড করে চলবে। কেউ যদি তোমাকে মেসেজ করে এগুলোকে অ্যাভয়েড করে চলবে, কারণ কি এই ধরনের কোনো কাজ 25 সালে হবে না। অটোপাস বর্তমানে এই বিষয়টা নিয়ে 2-3 দিন দেখলাম প্রচুর পরিমাণে আলোচনা হচ্ছে যে এসএসসি 25 অটোপাস হবে নাকি পরীক্ষা হবে। অটোপাসের কথা আসছে কোথা থেকে? এখন কি দেশে কোনো দুর্যোগ চলছে, কোনো মহামারী চলছে যে অটোপাস রিলেটেড ভিডিওগুলো আমাদের সামনে আসতে হবে? কোনো কিছু চলছে না। তাহলে যারা অটোপাস রিলেটেড ভিডিওগুলো বানাচ্ছে, আমি এর আগে একটা ভিডিওর মাধ্যমে শিক্ষার্থীদেরকে সতর্ক করেছি যে এর জন্য দায়ভার আসলে তোমাদের। কারণ কি তোমরা এই ভিডিওগুলোতে ভিউজ করছো, তোমরা এই ভিডিওগুলোতে কমেন্ট করছো, ওরা আরো সাহস পাচ্ছে এই রিলেটেড ভিডিওগুলো দেখার। যখনই দেখছে একজন যে অটোপাস রিলেটেড ভিডিও ছাড়লেই প্রচুর পরিমাণে ভিউজ হচ্ছে, সে কিন্তু অন্যান্য ভিডিও ফেলে ভালো ভালো যে কন্টেন্ট রেডি করতো ওইগুলো ফেলে সে গুজবমূলক কন্টেন্ট রেডি করতে লেগে পড়েছে। কারণ কি এগুলোতে তোমরা প্রচুর পরিমাণে ভিউজ করছো, এই দায়ভার আসলে তোমার। একজন তো গুজব ছড়াবে, যার কাজ গুজব ছড়ানো, প্রতি বছর সে গুজব ছড়াবে, কিন্তু এইগুলোতে তোমরা ভিউজ করে, এগুলোতে তোমরা ক্লিক করে তোমরা তাদেরকে আরো মোটিভেটেড করছো এই ধরনের ভিডিও বানানোর জন্য। সেক্ষেত্রে অটোপাসের কোনো ইস্যু, মানে এই ওয়ার্ডটাই তো 2025 সালে ইউজ করা উচিত না। তারপরে অনেকেই করছে যে অটোপাস হতে পারে বা পরীক্ষা হতে পারে, এই রিলেটেড কন্টেন্ট সামনের পর আসলে ক্লিক তো দূরের কথা, জাস্ট অ্যাভয়েড করে চলে যাবে যে এই রিলেটেড কোনো কন্টেন্ট দেখবো না। বর্তমান সময়ে সব থেকে যে বিষয়গুলো নিয়ে প্রচুর পরিমাণে গুজব এবং শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট করছে, সেই রিলেটেড বিষয়গুলো আমি তুলে ধরলাম। এই রিলেটেড আমাদের অনেক ক্লোজ লোকও এই বিষয়ে ভিডিও বানাচ্ছে। সেক্ষেত্রে শিক্ষার্থীরা বিপদে পড়ছে। অনেক বড় বড় চ্যানেল যখন এই বিষয়ে ভিডিও রেডি করে, সেটা কিন্তু শিক্ষার্থীরা বিশ্বাস করেও ফেলে, এবং এই বিশ্বাসের কারণে তাদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। দ্বিতীয়ত তারা প্রচন্ড পরিমাণে বিপদে পড়ছে এবং বিভ্রান্তিত হচ্ছে। আমি আশা করব যে একটা শিক্ষার্থীও এই রিলেটেড কোনো কন্টেন্ট দেখবে না, এই রিলেটেড কোনো ভিডিওতে ক্লিক করবে না, এই রিলেটেড কোনো পোস্ট সামনের পর আসলে জাস্ট অ্যাভয়েড করে চলবে। এই ধরনের একটা ভিডিও বানানোর জন্য বা এই ধরনের ভিডিও যারা বানাচ্ছে তাদের বিরুদ্ধে কথা বলার জন্য আমার বিরুদ্ধে যে কোনো একটা অ্যাকশন আসতে পারে। আমার কমেন্টে প্রচুর পরিমাণে খারাপ কমেন্ট আসতে পারে এবং আমাকে পার্সোনালি অনেকে মেসেজ দিয়ে এই বিষয়টাতে হুমকি ধামকিও দিতে পারে। আমার কোনো প্রবলেম নেই। আমি প্রতি বছর শিক্ষার্থীদেরকে অ্যালার্ট করি, যারা আমার উপর ডিপেন্ডেন্ট, আমাকে ভরসা করে আমার সাজেশন দেখে পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে, তাদেরকে অ্যালার্ট করা আমার জন্য খুবই জরুরি ছিল, যে অ্যাটলিস্ট এই শিক্ষার্থীরা যেন কোনো ধরনের কোনো ট্র্যাপে বা ফাঁদে না পড়ে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছে। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।